সকাল থেকে আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি রুটিটা করে নিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য। আজ আর ভাত করলাম না, আজ রুটি করলাম। এখানে এই যে কালকে যে এনেছিল খোকা ইলিশ আর বাচ্চাদের জন্য এনেছিল রুই মাছ। এই দেখো আমি রুটি বানিয়ে নিয়েছি। লালাটা রুটি তো সে কারণে একটু অমন দেখাচ্ছে। এদিকে আমি শ্বশুরমশাইয়ের জন্য আসন, জলের বোতল রেডি করে এই যে শ্বশুরমশাই বসে পড়েছেন। এখন আমি শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে দিব। আর ওদিকে কিন্তু আমি মাছটা বসিয়ে এসেছি। চলো, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, এখনও অনেকটাই সময় আছে। তোমাদের দাদাভাইয়ের আজ কালেকশন যেহেতু নেই, তো সেই কারণে একটু দেরি করেই উঠছেন। আর এই যে শ্বশুরমশাই প্রণাম করে খাওয়াও শুরু করে দিয়েছে। আমি ঘরে এসে ওই রুই মাছগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে আবার কিন্তু একে একে খোকা ইলিশ মাছগুলো যে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এখন আমরা আরেক পিঠ একটু উল্টে পাল্টে দেবো। আর আমি আজকে কচু দিয়ে মাছটা বানাবো, মুখী কচু দিয়ে। আর এরই মাঝে দিদা এলো ফুল নিতে। অন্যদিন কাকি আসে আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। করছি এখন রান্না বান্না। একে একে সবাই ঘুম থেকে উঠছে। আর ওই যে দিদা এসেছিলো ফুল নিতে, দিদা ফুল নিয়ে যাচ্ছে। দিদার সঙ্গে একটা ছবি হয়ে গেল। হলো না? সুন্দর ছবি হয়ে গেল। দিদা ফুল নিতে আসছিল, ফুল নিল। দিদা স্নান হয়ে গেছে? না, স্নান করুন, বাসে কাপড় ছাড়ছে। দিদা আর মায়ের মধ্যে অনেকটাই মিল রয়েছে জানো তো। আমার মাও সকাল সকাল উঠে পড়ে, উঠেই সমস্ত বাসি কাজ সেরে মানে আমাদের পুজোটা 7:30টার মধ্যে পুজোটা ঘরের কমপ্লিট হয়ে যায়। আর দিদাও তাই, সকালে বাসি কাজ মোটামুটি করে তারপরে ঠাকুরের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। কাকি যেহেতু দিদার যেহেতু বৌমা আছে, তাই বাকিটা বৌমা সামলায়। আর ঠাকুরের যে দায়িত্বটা সেটা কিন্তু দিদাই করে। আর দিদাকে আমি বলছিলাম তোমার লেবু লাগবে কি না, তো বললো না, অনেক নিয়ে এসেছে। আর এই যে আমার সোনা বাবা উঠে পড়েছে। আর বাইরে ঝমঝমিয়ে শুরু হয়ে গেল এখন বৃষ্টি। সকালে কিন্তু বেশ রৌদ্র ছিল, আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে বৃষ্টি সে কালো মেঘে ছেয়ে গেছে। আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে। একবার কিন্তু সকালে হয়ে গেল বৃষ্টিটা চারিদিক থেকে। না, আজকে যাবো না, বৃষ্টি বৃষ্টি। বর্মশাই রেডি হয়ে গেছে, এই যে গাড়িটা বের করছে। তোমার দাদা ভাই চলে গেল। আই বাবা, রুটি খাবি? রুটি সবজি আছে, খাবা? ছেলেকে রুটিটা দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে। ছেলে আবার এই ঘরেই একটু ড্রয়িং বাকি ছিল, সেটাকেই করছিল। তবে বলতে হয়েছে কিন্তু, একেই তো ছুটি বাড়িতে, মানে বিভিন্ন ধরনের দুষ্টমোর যেন শেষ নেই। আমাদের বিছানাটা গোছানো হয়ে গেছে, এই ঘরের বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমিও খেয়ে নেব। সকালে মানে রুটি 2-3টে বেশি বানিয়েছিলাম। যেমন ছেলে একটা খেলো, তোমাদের দাদাভাইকে খাবেই না জানো তো। আমি একটা রোল টাইপের মতো বানিয়ে দিলাম। ওই ভিতরে যেটা চিচিঙ্গা ভাজা করেছিলাম সেটাকে ভিতরে ঢুকিয়ে তাও রোল টাইপের মতো করে খাবে না জানো তো। আমি বললাম একটা খেয়ে যাও, এমনি দিন তো জল বিস্কুট বা চাল জল এইসবই খেয়ে যায়, তো আজকে না জোর করেই দিলাম। আমি রুটি যেহেতু খাওয়াই হয়, তেল ভাজা না তো, খেয়ে যাও। তো যাই হোক, অনেক বলার পর খেয়ে গেল। কলাগুলো আছে জানো তো, কলাগুলোর একটা গতি করতে হবে। আর কলাগুলো না একটু কেমন যেন, এবার আর কাউকে দেইনি জানো তো। এবার ভাবছি কলার বড়া বানিয়ে তারপরে 2-1টা করে সবাইকে দেব। সারা বারান্দা জুড়ে কৌটা ঝাড়ু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলোকে আবার এই যে গোছালাম। পাশে ওই রুমটা তো গোছানো হয়ে গেছে, আবার এই আমাদের রুমে চলে আসলাম। এখন কিন্তু বাজে 11টা। 2 ভাই বোন জানো তো স্নান করে নিয়েছে। আমি বললাম এত তাড়াতাড়ি স্নান করে কী লাভ, আবার একটু পরে দেখবে আবার স্নান করবে। মানে দিনের মধ্যে যে কতবার মাম্মাম সোনা আমার স্নান করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এক মনে 2 ভাই বোন একটু কার্টুন দেখছে।
আর এই যে একটা বই নিতে গিয়ে দুটো বই এলোমেলো করে। মামাম শোনার জানো, যেটাতে আঁকিবুকি করে, বাবুর যে পুরনো বইগুলো আছে, পুরনো খাতা আছে, সেটা আমি কাছে মানে দেখিয়ে দিয়েছি, মামাম তুমি যখন বই নেবে এখান থেকেই নেবে। আর মামাম শোনা কিন্তু তার দাদার বই এই যে নিচে রাখি যে, একটাও কিন্তু ধরে না জানো তো। ওই আমি ওকে দেখিয়ে দিয়েছি যে এগুলো নেবে না, এগুলো দাদার, আর তুমি এখান থেকে নেবে। ও ঠিক সেখান থেকেই বই নেয়, বাবুর বই ও কোনো কিছুই দাগাদাগি করে না। তবে হ্যাঁ, পড়তে বসালে তখন কিন্তু একটু দুষ্টমো করে। তাছাড়া এই যে বইগুলো যে রেখেছি এগুলো নিয়ে টানাটানি কোনো সময়ই করে না ও। আর টেবিলটাও একটু মুছে নিচ্ছি, আর বক্সটা নেই, মানে ফাঁকা ফাঁকা লাগছে একদম। তো যাই হোক, বক্সটা চলে আসবে কয়েকদিন পরেই। আর এই জায়গাটা আমি মুছে নিয়েছি। টুকিটাকি যা কাজ ছিল সবটাই করে নিয়েছি। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজতে চললো 1টা। ভিডিওটা পাবলিশ করবো, এইমাত্র এখনই পাবলিশ করব ভিডিওটা। ভাবছি শ্বশুরমশাই এলে শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি কাছে যেই কাজটা আছে সেই কাজটা তখন করব। এখন ভেবেছিলাম করব আমি, তারপরে এই যে মাম্মাম সোনা যেহেতু স্নান করে নিল, ভাবছি মাম্মাম সোনাকে একটু ঘুম পাড়িয়ে তারপরে ওই কাজগুলো করে নেব। তো চলো দেখা যাক কি হয়, কোন পর্যন্ত কি হয়। এখন সত্যি কথা বলতে টাইম ধরে কোনো কাজই করতে পারি না, কোনো একদিন হলে দুদিনই হয় না, মানে প্রচণ্ড পরিমাণে সব কিছু ঘেটে হয়ে যায়। আর মাম্মাম সোনা আমার জল ঘাটতে ভীষণ, মানে কি বলবো, পছন্দ করে এক প্রকার, মানে ও জল দেখলে মানে পাগল হয়ে যায়। তো সেই কারণে জলের থেকে যত দূরত্বে রাখা যায়। আর 1-2 দিন পরই তো ঠান্ডা লেগেই আছে। খাটের নিচ থেকে যে আমি কত কিছু বের করছি, বাপরে বাপ। এটা হলো প্রতিদিন দুবেলা এরকম করতে হয়। যা কিছু বিছানায় খেলবে করবে সব কিছু ওই দেখো খাটের নিচে ফেলে দিবে। আর এগুলোকে আমাকে সেই টেনে টেনে বের করতে হয়, কতটা পরিমাণে যে কষ্ট হয় মানে কি বলবো। তাও এগুলো যদি বোঝে, সব কিছুই কোনা দিয়ে ফেলে দেয়। তো আমি আবার এই যে টেনে টেনে বের করি। খাটের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কাল থেকে আবার মামাম সোনা একা পড়ে যাবে। কাল ছেলের স্কুল শুরু হয়ে যাবে। সবারই স্কুল তো খুলেই গেছে, সরকারি স্কুল তো এর আগেই ছুটি দিয়েছিল। আজ যেমন নন্দিনী স্কুলে গেছে, আর সারাদিন নন্দিনীর দেখা মিলবে না, ওই বিকালের দিকে আসবে। কাল থেকে আবার ছেলেও স্কুলে যাবে, আবার প্রতিদিনের মতো যে থাকে মামাম সোনা একা পড়ে যাবে, একাকিত্ব। আর দিশান থাকলে, নন্দিনী থাকলে ওরা ওর সঙ্গে খেলে, ওর কিন্তু অনেকটাই সময় পার হয়ে যায়। আর ওরা যদি সকলে স্কুলে চলে যায় না, আমার সেদিনটা একদম ভীষণ নাজেহাল অবস্থা হয়। কারণ ওকে নিয়ে প্রতিটা কাজ করতে যে মানে কি পরিমাণে যে একটু কষ্টকর হয়, মানে আমি তোমাদের কি বলবো। যাদের বাড়িতে আছে এরকম একটা দুষ্ট, একমাত্র তারাই বুঝবে। সত্যি প্রতিটা কাজ মানে করতে খুব মানে সময় লাগে, এখন অনেকটা পরিমাণে সময় লাগে। এই যে বাসন মাজতে এখনই আমি বসলাম, দেখবা একটু পরে চলে আসবে, এক্ষুনি চলে আসবে দেখবা। কারণ ও আমাকে কলপারে দেখলেই হলো। এই যে চলে এসেছে, কিন্তু আমি এদিকে মানা করছিলাম আসতে, দেখো চলে এসেছে, দেখছো। ওর কিন্তু স্নান হয়ে গেছে, সকাল 10টার মধ্যে স্নান করে নিয়েছে। নিজেই কলপারে এসে বাস মাথায় জল দেওয়া হয়ে যাবে। সারাদিনে 3 থেকে 4 বারের মতো স্নান করে নেয় জানো তো। এত স্নান করলে ঠান্ডাও তো লেগে যাবে। কিছু সাজার জিনিস দিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে না খেলে এই দেখো এই ডয়ারটা ও নিজেই খুলতে পারে। দাদা বসে বসে কি সুন্দর কাজ করছে, আর তার বোন সাবানের খাপাগুলো সব খুলে খুলে সব এক জায়গায় জড়ো করছে। মানে আমি কোন দিকে একদিকে করতে গেলে আমার আরেক দিকে আবার এরা দুষ্টমি করে রেখে দেয়। এই যে ছেলেকে খেতে দিয়েছিলাম, ওদিকে শ্বশুরমশাই বসে খাচ্ছিল, আর দেখো মেয়েকে চেয়ারে বেঁধে তারপরে আমি এই যে জামাকাপড়গুলো প্রথমে কেচে নিয়েছি, এবার ধুয়ে মেলে দিব। আর সকলে যে খেলো, মাম্মাম সোনাকে স্যারেলাক্স খাইয়ে দিয়েছি। আর ওই বাসনপত্রগুলো ওখানে আগে রাখলাম, ভাবলাম আগে আমি এগুলোকে আগে মেলে দিই। আর আগে মাম্মাম সোনা এইভাবে বেঁধে রাখলে কিন্তু আমি অনেক কাজ করতে পারতাম, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, তো এখন দেখো ওই দেখো নিজে নিজে দাঁড়িয়ে পড়েছে। আমি ভাবলাম যদি আবার পড়ে যায় আর আবার দুর্ঘটনা হবে, তো নামিয়েই দিলাম ওকে। কিছু করার নেই এখন, মানে আমি যদি এখন ভাবি ওকে নিয়ে কোলে নিয়ে ঘুরবো, সময় অনেকটাই পার হয়ে গেছে। মানে এখন যে আমি কোলে নিয়ে ওকে রাখবো সেই সময়টাও এখন নেই। 1:30 ঘড়ির কাঁটায় 1:30 বেজে গেছে। এরপরে আমার কাজে অনেক দেরি হয়ে যাবে। এই যে এক এক দিন এক এক রকমভাবে কাজ করতে হয়, সেই কারণে কি করি বলো তো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাছাকাছিটা আমি করি। কিন্তু আজ আর ঘুমালো না, মানে ওর মানে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, ঘুমালো না। এই দেখো একবার স্নান হয়ে গেছে, আবারও গা হাত পা ভিজিয়ে ফেলেছে। তো অনেকবার সরিয়েছি, অনেকবার,
মানে আমার মাঝে মধ্যে নিজেরই কান্না পেয়ে যায় যে এত জল ঘাটে সত্যি কেউ দেখার মতো নেই। মানে কেউ যে একটু রাখবে, আমি সেই কাজগুলো একটু শান্তিভাবে ধীরে সুস্থভাবে করব, এরকমটা হয় না, কোনো দিনও হয় না। সেই শুরুর থেকে আমি যখন ছেলেকে নিয়েও করেছি তখনও এইভাবে করেছি। ছেলেকে তো অনেক সময় জানো তো গাছে বেঁধে, গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে তারপরে আমি কাজ করেছি। মামাম সোনার বেলাও মামাম সোনা যখন বসা শিখেছে তখন মামাম সোনাকে এইভাবে চেয়ারে বেঁধে তারপরে আমি বাইরের কাজগুলো করতাম, বাসন মাজার থেকে শুরু করে জামা কাপড় কাচার থেকে শুরু করে। কারণ কেউ বলো তো, কেউ কাউকে সময় দিতে পারে না, নিজেকেই সামলাতে হয় নিজের সংসারের কাজবাজ। ওই 1 দিন 2 দিন 3 দিন, খুব জোর 15 দিন, তারপরে কিন্তু আর কেউই করবে না, যেই থাক না কেন নিজের সংসারের কাজবাজ নিজেকেই করতে হবে। তাই কষ্ট হলেও নিজেই একা হাতেই সামলাচ্ছি শুরুর থেকে। আগে একজন ছিল, এখন দুজনের দায়িত্ব পালন করছি, 2টো বাচ্চাকে সামলাচ্ছি, প্লাস সংসারের কাজকর্ম করছি। পুজো দিয়ে নিয়েছি, আর বিকেলে এই যে 2 ভাই বোন এখন খেলতে যাচ্ছে, ওদেরকে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠানোর পর জল বিস্কুট খেয়ে এই যে বেরিয়ে পড়লো। অনেক বন্ধুরা ডাকতে এসেছিলো, তবে ওরা তখন সেই সময় ঘুমাচ্ছিল। আমি বললাম ওরা ঘুম থেকে উঠলে আমি পাঠিয়ে দেবো। নন্দিনী আছে এখন, নন্দিনীর কাছে দিয়ে এই যে বিকেলের এই সময়ের কাজটা একটু আমি আস্তে ধীরে করে নেব। সবাইকে বলেছি সুজি মানে চিনি তো অনেকটা পরিমাণে লাগবে, আমার ঘরে আছে, তবে সেটাতে হবে না। তো চিনি, সুজি, ময়দা এগুলো আনতে বলেছি। আর ওই দেখো আবারও চলে এসেছিলো মামাম সোনা, আর নন্দিনী আবারও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই দেখো যাচ্ছে না ও। আমি এইদিকে সমস্ত বাসন যেগুলো দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল উপর করে রেখেছিলাম, সেগুলো বাসনগুলোকে জল ঝরে গেছে। এবার সব বাসনগুলোতে আমি রান্নাঘরে ঝুড়িতে একে একে নিয়ে রাখছি। আর মামাম সোনা ওই যে আমার পিছনে পিছনে গুড়গুড় করছে। ছেলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, এখন যাবে পড়তে। আমি আবার বলছিলাম বাবা জল বিস্কুট খেয়ে যাও, তো আবারও ঘরে ঢুকবে তার জন্য। আর নন্দিনী মামাম সোনাকে নেওয়ার জন্য অনেক টানাটানি করছিল, তবে এখন আর মামাম সোনা যেতে চাইছে না নন্দিনীর কাছে। আমি দেখো একে একে সব বাসনগুলো নিয়ে রাখলাম। আর এদিকে সন্ধ্যায় রান্না বসিয়ে দিয়েছি, শ্বশুরমশাই চলে এসেছেন। এদিকে আজকে বসালাম আমি মুসুরির ডাল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো পাতলা করে মুসুরির ডাল বানাও আর যে কোনো বড়া করো একটা, তাহলেই হয়ে যাবে। আমি এদিকে আজকে বানাবো চাল কুমড়োর বড়া বানাবো, আর এদিকে বানাবো কুয়াশের বড়া। তো তোমরা কুয়াশের বড়া কাটা কাটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার তো কুয়াশের বড়াটা ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই আগে না কুয়াশের বড়াও যে বানানো যায় জানতো না, তো আমি তোমাদের দাদাভাইকে ফার্স্ট খাইয়েছিলাম। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, গরম হওয়ার পর জিরে ফোড়ন, তারপরে যেটা মুসুরি ডালে সম্বাদ দেয় পেঁয়াজ, এদিকে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। তো মনে হচ্ছে ঝাল কম হবে, আর আমাদের তো তোমাদের দাদাভাই ডালে একটু ঝালটা খেতে পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না। আর যেহেতু বললো পাতলা খাবে, তার জন্য মুসুরি ডালটা পাতলাই বানিয়েছি একটু। ফোড়নে সব কিছু দিয়ে সম্বাদ দিয়ে দিলাম ডালটা। এবার ডালটা একটু ফুটিয়ে নামিয়েই দেবো। কোয়াশটাও বানিয়ে রেখেছি। এদিকে আজ কুয়াশের বড়া বানাবো। তোমাদের দাদাভাই না কুয়াশের বড়া আগে খেত না, তো মানে জানতোই না যে কুয়াশেরও বড়া বানানো যায়। তো আমিও এক জায়গায় খেয়েছিলাম, তারপরের থেকে আমিও বাড়িতে বানাই, বেশ ভালো লাগে আমার। এদিকে আমি কালো জিরে, হলুদ, লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর ময়দাও আমি দিয়ে দিচ্ছি। ময়দা দিলেও কিন্তু বেশ মুচমুচে হয়। আর একটু পরিমাণে আমি জলটা দিয়ে মেখে নেবো, কারণ এই সময় যদি আমি একটু পরিমাণে জলটা না দিই তাহলে কিন্তু আমি মাখতে পারবো না। আর একটু জল দিতেই হবে, আর অল্প পরিমাণে দিবে, কারণ কুয়াশের গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল পরে ছেড়ে দেয়। একটু 10 থেকে 15 মিনিট না, একটু সঙ্গে সঙ্গে বড়াটা ভাজতে নেই, 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলে তাহলে কিন্তু কুয়াশটা অনেকটা নরম হয়ে যায়, আর বড়াটাও তখন খেতে ভীষণ ভালো লাগে। মামাম সোনা আজ যেন তো ঘুমোচ্ছে না। এদিকে 1 খোলা বড়া ভেজে শ্বশুরমশাইকে, ছেলেকে, মেয়েকে খাইয়ে দিয়েছি। ছোটোদের খাওয়া মানে শ্বশুরমশাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রতিবারই তো তোমাদের দাদাভাইয়ের একটু দেরি হয় খেতে, সেই কারণে এই যে আমাদের বড়াটাও এখন ভেজে নিচ্ছি। আমরা দুজন এখন খাবো, সেই পরিমাণে বড়াটা করে নেব।
ছেলে অন্যদিন দাদুর কাছে ঘুমায়, আজ ছেলেরও ভীষণ গরম লাগছে, একবার এই ঘর থেকে ওই ঘর করছে, একবার এই ঘর থেকে ও ঘর, মানে বালিশ নিয়ে দৌড়াদৌড়ি করছে। একবার তো দাদুর কাছে বলেছিল আমি দাদুর ঘরে ঘুমাবো, তারপরে আবার আমাদের ঘরে শুয়ে পড়েছে। তো এই মাম্মাম সোনার চোখে আজকে ঘুম নেই জানো তো, তোমাদের দাদাভাই অনেক সময় নিয়ে একটু ঘোরাঘুরি করছিল। তো আমি বলছিলাম অনেকটা এখন মেয়েকে যদি আমি যদি ঘুম পাড়াতে যাই অনেকটাই কিন্তু দেরি হবে, তো আমি বলছিলাম তুমি মেয়েটাকে নিয়ে একটু ঘোরাফেরা করো, আমি বড়াটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই মামাম সোনাকে নিয়ে একটু ঘোরাফেরা করছিল, আর এদিকে দেখো আমি বড়াটাও ভেজে নিয়েছি, এদিকে লেবু দিয়ে নিয়েছি, ডাল এই পাশেরটা কিন্তু ডালটাও বেড়ে নিলাম। এবার চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর এতটা ডাল বেঁচে গেল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সকলে ভালো থাকবে। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।